আবহমান বাংলায় শরতের আগমন ঘটে শুভ্র কাশফুলের মুগ্ধতায়। নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘের উড়োড়ে আর স্নিগ্ধ বাতাসের দোলা মনকে করে তোলে সতেজ ও প্রাণবন্ত। বাংলার ঋতুচক্রের নৈসর্গিক সৌন্দর্যের অনন্য আবাহন শরৎকাল। বর্ষার অনুজ্জ্বল ভেজা রূপ কাটিয়ে শরতের আগমন ঘটে এই বাংলায়। চিরচেনা রূপে মুগ্ধতা ছড়ায় শরতের নীল আকাশ আর সাদা কাশফুল। ভাদ্র আশ্বিনে শুভ্র রঙে ধরা দেয় শরতের নির্মলতা। শরতের পরমায়ু 2 মাস, সূচনা ভাদ্রে, পূর্ণতা আশ্বিনে। এই সময়ে বাংলার মাঠ ঘাটে, নদীর ধারে খোলা প্রান্তরে কাশের দেখা মেলে থরে থরে। স্বচ্ছ নীল আকাশে সাদা মেঘের ভেলা আর হালকা মৃদু বাতাসের দোলায় শ্বেত কাশগুচ্ছ শরতের স্নিগ্ধতা বিলাতে থাকে আপন মহিমায়। সবুজ নিসর্গের মাঝে শুভ্রতা ছড়ানো কাশফুল এ যেন পরম প্রশান্তির পরশ। শরৎ সেজেছে কাশফুলে, থরে বিথরে বালুচরে, সাদা মেঘের শতদল উড়ছে অপরূপা নীলাম্বরে। এমনভাবেই বাংলা সাহিত্যে, গানে, লোককথায় ফুটে ওঠে কাশফুলের স্নিগ্ধতার উপাখ্যান। কখনো নীলাভ, কখনো পেঁজাতুলোর মেঘ, আবার কখনো বৃষ্টি ভেজা মেঘের আড়ালে তিরতিরে রোদের দেখা মেলে আকাশে, যা শান্ত স্নিগ্ধতায় ভরে ওঠে প্রকৃতির কোল। কাশ ছনগোচীয় এক ধরনের ঘাস। কাশফুলের ইংরেজি নাম কান্স গ্রাস বা ওয়াইল্ড সুগার ক্যান, বৈজ্ঞানিক নাম সাক্সারাম স্পন্টিনিয়াম। উদ্ভিদটি সাধারণত 3 মিটার পর্যন্ত লম্বা হয়। গাছটির চিরল পাতার 2 পাশ বেশ ধারালো। ঘ্রাণ না থাকলেও পালকের মতো নরম থপথপে সাদা কাশফুলের সৌন্দর্য বিমোহিত করে যে কাউকেই। কাশফুল শুধু যে বাংলার প্রকৃতি জুড়ে আছে তা কিন্তু নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে মুগ্ধতা ছড়াচ্ছে লাবণ্যময়ী এই ফুল। বাংলাদেশ ছাড়াও এর দেখা মেলে ভারত, নেপাল, ভুটান, চীন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা সহ দক্ষিণ আমেরিকার নানা দেশে। শরৎ বাংলা ঋতু পরিক্রমায় সবচেয়ে মোহনীয় ঋতু, যার কোমল পরশে প্রকৃতি হয়ে ওঠে শান্ত, স্নিগ্ধ ও উদার, যেখানে মন চাইলে হারিয়ে যেতে পারেন কাশফুলের রাজ্যে। শরতের শ্বেত শুভ্র কাশফুল শুধু রূপের নয়, গুণেরও আধার। সাদা ঢেউয়ের মতো দোলায়িত কাশ যেমন চোখ জোড়ায়, তেমনি এর কাণ্ড যুগ যুগ ধরে মানুষের জীবনের অবলম্বন। জ্বালানি থেকে শুরু করে ঘরের চাল, বেড়া, ঝাড়, কৃষকের মাথার টুপি কিংবা মাদুর, সব কিছুতেই এর ব্যবহার মেলে। প্রকৃতিপ্রেমীরা শরতের সৌন্দর্য উপভোগ করতে ছুটে যান নদীর ধারে কিংবা বিস্তীর্ণ প্রান্তরে, যেখানে ফুটে থাকে কাশফুলের সৌন্দর্য। একদিকে শরতের নীলাভ আকাশের মেঘ আর স্নিগ্ধ কাশফুলের দোলা, অন্যদিকে গোধূলির সোনালি আলোয় আরও মোহনীয় হয়ে ওঠে শুভ্র কাশ প্রান্তর।